বাজাজ ডিসকভার যে লক চাবি সুইচ আছে, ইগনিশন সুইচ, অন অফ সুইচ যাই হোক, সেটাকে আপনারা ঘরে বসে কিভাবে রিপেয়ার করবেন সেই জন্য এই ভিডিওটা বানানো। তো এই লক খারাপ হলেও সারানো যায়, নিজেরা বাড়িতেও করা যায়, এটা এমন কিছু নয়। আপনারা ভিডিওটা দেখলে ভালো করে নিজেরাই বাড়িতে করতে পারবেন, কারণ একটা লকের দাম 400, 350, 400 টাকা, সেটা কিন্তু অপচয় হবে না। এটা কিছুই না, শুধু দুটো স্ক্রুড্রাইভার হলেই হবে, আর একটু খোলার সময় খেয়াল করে খুললেই হবে। যখন খোলা হবে তখন একটু মাথায় ধ্যান রাখতে হবে যে কীভাবে খুলছেন। ভিডিওতে তো পুরো তো বোঝানো যায় না, আর পুরো ভিডিওতে সব মানে সিস্টেমগুলো দেখানো সম্ভব হয় না, কারণ ভিতরে থাকে, যার কারণে খোলার সময় একটু খুলে নিলে হবে। আর এটা যদি সেরকম খারাপ হয়, গ্যারেজ থেকে খুলে নিয়ে এসে আপনার যখন দিয়ে দিতে হবে, তখন আপনি একবার বাড়িতে এসে নিজে খুলে রিপেয়ার করে দেখতে পারেন যে হবে কি না। তা আশা করি হবে, চেষ্টা করলেই হবে। তো উপরে কভারটা কীভাবে খুললাম দেখলেন। এবার আমরা রাবারটাকে খুলবো। রাবারটাও খুব টাইট থাকে, রাবারটা খুলে নিতে হবে প্রথমে। এবার কিন্তু এই রাবার খুললেই যেটা খুলে যাবে তা নয়, রাবারটা খোলার পরে ভিতরে অনেক কাজ আছে, তাহলে কিন্তু ঠিক হবে। চাবি ঢুকছে, চাবি বেরিয়ে যাচ্ছে, বা চাবি আপনাদের অন অফ হচ্ছে না, এই প্রবলেমগুলো সলভ এতে করা যায়। এবার 3টে স্ক্রু আছে, যেহেতু এটা ডিসকভারের আছে, তো বাজাজ যে কোনো গাড়িরই লক রিপেয়ার করা যায়, মানে চেষ্টা করলে করা যায়। তো এই 3টে স্ক্রু প্রথম খুলে চাবির যেটা মানে তারের লিডটা আছে সেটাকে আলাদা করে দিতে হবে, কেননা ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই সেরকম, ওটা শুধু অন অফের জন্যই কাজ করে। কিন্তু এর জন্য মেইন কাজ হলো ভিতরের ফাংশানগুলো জানা দরকার আছে। এটা কোনো হাত দেওয়ার দরকার নেই বা ঘোরানোর দরকার নেই, ওটা সাইডে রেখে দিলেই হবে, কারণ এটার কোনো প্রশ্নই আসে না, এটা সেরকম কিছু হয় না। এবার এই লকটা খোলার জন্য এর মধ্যে একটা স্প্রিং আছে, আর এই যে সাইডে একটা দেখবেন কাটা লক আছে, এটা কিন্তু অন অফ করার জন্য, মানে এটা কাজ করে ঘাল লকের কাজ করে। তো ওই জন্য ওইটাকে প্রথমে লকটাকে তুলে দিতে হবে, দিলে স্প্রিং আর ওই যেটা লক হয় পুশ রডটা, ওটা কিন্তু বেরিয়ে আসবে। ওটা কিন্তু ধরে রেখেছে ওই লকে, দেখুন সাইডে একটা লক আছে, লকটা ধরে রেখেছে, ওটা খুলে দিলেই বেরিয়ে আসবে। এবার স্প্রিংটাও বার করে নিন। এবার এই যে লকটা আছে এর ভিতরে দুখানা স্ক্রু আছে, লকের ভিতরে দুটো স্ক্রু আছে। এটা আপনি বার করলেও করতে পারেন, না করলেও কোনো ফ্যাক্টর না। আপনি স্ক্রু দুটো সাইডে দেখবেন ভিতরের দিকে আছে, ওই স্ক্রু দুটো কিন্তু আপনার খুলে নিতে হবে। এদিকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী ঝড়ের মতনই। তো প্রথমে আমরা ওই স্ক্রু দুটো খুলে নেব, আর যখন খুলবেন তখন একটু পারলে ভিডিও করে নেবেন বা একটু নজর রেখে খুলবেন, কারণ কাজটা এখানে একটুখানি গুরুত্বপূর্ণ, এছাড়া সেরকম কোনো কাজ নেই। আমরা খুলে নিলাম, ওইটা বেরিয়ে গেল, উপরে যে ঘাল লক যেটা করে সেটা কিন্তু বেরিয়ে গেল, চাবি অন অফ করে সেটাও বেরিয়ে গেল। ওইটা লকের কাজ করে, ও সম্বন্ধে আমার অতটা জানা নেই, এখন কিন্তু টানলেও বেরোবে না। ওই ভিতরে একটা চাবি লকের কি আছে, মানে একটা লক আছে, ওই লকটা চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ওইটা চেপে ভিতরে না ঢুকালে কিন্তু খুলবে না, আপনি যতই চেষ্টা করুন খুলবে না, ভেঙে যাবে তবু খুলবে না। ওই জন্য ওইদিকে দেখবেন, এমনি ঘুরিয়ে দেখলে বুঝতে পারবেন একটা পাত্তি টাইপের আছে, পিতলের হয়, লোহারও হতে পারে, ওটাকে চেপে ভিতরে ঢুকিয়ে দেবেন, দিয়ে টান মারলে কিন্তু এটা বেরিয়ে যাবে। টান মারলেও যদি না আসে, ভিতর দিয়ে ঠুকলে চলে আসবে।
যেহেতু এটা ঢুকে গেছে, এবার টান মারলাম, বেরিয়ে আসলো। এবার হলো এটার কাজ হলো যেটা, সেটাই কিন্তু হলো মেন বলতে গেলে ওই যে কিটা আছে, ওই কিটার উপর কিন্তু সব নির্ভর করে। আর এই অ্যালুমিনিয়ামের বডি, এই দুটো কাজই হলো মেন। যেহেতু এই যে কিটা আছে, যেটা চাবি ঢুকানো হয়, সেটা অনেকগুলো দাঁত আছে। এবার চাবি ঢুকানোর সময় যে দাঁতটা বাইরে বেরিয়ে থাকবে চাবি ঢুকানোর পরে, আর এইটা এই যে সাইডে 4টে ঘাট আছে, এই 4টে ঘাটে কিন্তু আটকে যায়, তখন কিন্তু খোলে না। আবার যখন চাবি আপনি ঢুকাবেন সেগুলো সব সমান হয়ে যাবে, তখন কিন্তু আর কিছু হবে না, তখন অন অফগুলো হবে। এই দেখুন, ওই একটা বেরিয়ে আছে, বেরিয়ে থাকলে ওই সাইডেগুলো লেগে যায়, চাবি কিন্তু অন অফ হয় না। এবার যেহেতু এটা বেরিয়ে আছে, ওটাকে আপনি খুলে বাদ দিতে পারেন বা ঘষে লাগাতে পারেন। চাবি ঢুকানোর সময় কোনো যে লক, মানে লকের প্লেটগুলো আছে, কোনো অংশ যেন বেরিয়ে না থাকে, বেরিয়ে থাকলে কিন্তু হবে না। যেহেতু অনেক লক আছে, আমি একটা বাদ দিয়ে দিলাম। এবার সব কিন্তু লেভেল আছে, লেভেল থাকলে আপনি চাবিটাকে ঢুকিয়ে দিন। আর এই যে যেটা অ্যাকচুয়ালি লক হয়, সেটাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, ওটা চেপে ঢুকিয়ে দিন, ভিতরে ঢুকিয়ে চেপে দিন। এবার দেখুন চাবি আপনি পুরো ঘুরবে, কোনো ব্যাপার নেই, কারণ ও পুরো ফ্রি হয়ে গেছে। কিন্তু যেহেতু ওইদিকে লকটা আছে, লকটা ওদিকে গিয়ে লক হয়ে গেছে, আপনি চাবি ঘুরাবেন, কোনো ব্যাপার নেই। তো এবার আমরা ফিটিংস করব। এটা যেটা আছে, এই লকটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ এটা দিলে ভালো হয় লকের দিকে, কিন্তু না দিলেও কোনো সেরকম ফ্যাক্টর নেই। আপনার নিজস্ব, আপনি বুঝতেই পারবেন, যেটা ঘাল লক পক সবই হবে, কিন্তু এটা অন্য কোনো ফাংশন আছে, আমি ওর ওই ব্যাপারটায় আসছি না, কারণ ওই ব্যাপারটা আমার জানা নেই অতটা। যেহেতু চাবি চাপ মারলে যে কাজটা হয়, চাপ মারলে স্প্রিং করে তুলে দেয়, এটা সেই কাজই হয় বলে মনে হয়, যে লকের কাজ করে, ঘাল লকের কোনো একটা ফাংশন আছে। তো এই ব্যাপারটা যদি আপনাদের ওটা যদি ঠিক মতন ফিটিং না করতে পারেন, তাহলে ওটা খুলে বাদ দিলেও কোনো ব্যাপার নেই, ওতে কোনো অসুবিধা নেই। আর এই যেটা আছে, এইটাই দেখবেন ঘাট আছে, এর মধ্যে ঘাট আছে, আর ভিতরটাও ঘাট আছে, আর একটা স্প্রিং আছে, ওটা দেখে লাগাতে হবে। তো আপনি এটা খুলেও নিতে পারেন, না খুলে নিলেও অসুবিধা নেই। আর এই যে প্লেটটা আছে, প্লেটটায় কিন্তু ভিতরে সেম ঘাট আছে, সেই ঘাটের মধ্যেই কিন্তু বসাতে হবে। আমি চেপে বসিয়ে দিলাম, এবার ওই ঘাটে এটাকে বসিয়ে লক করে দিচ্ছি। এই প্লেটটাকে এবার বসিয়ে দিলাম, সেরকম কোনো ব্যাপার নেই, হালকা করে বসিয়ে এবার স্প্রিংটা লাগিয়ে দেবো। কিন্তু ওটা লাগাতে গেলে একটুখানি অনেক সময় লাগে, কারণ অনেক সময় বুঝতে চায় না, কিন্তু আবার ভালো করে ইয়ে করলে ও টুক করে হয়ে যায়, ওটা কোনো ব্যাপার নেই। আর নতুন করতে গেলে তখন একটু সমস্যা হয়, আর সমস্যা হতে পারে, ওটা তবুও ধৈর্য ধরে করতে হবে। তো এবার আমরা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল, এগুলো বসিয়ে দিলাম। স্প্রিংটা আস্তে করে চেপে টেনে ধরে ওই খাপের মধ্যে যে ঘাল লকের বুশটা আছে, ওই ঘাটে বসিয়ে দিতে হবে। ওটা খোলার সময় আপনারা আস্তে আস্তে করে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে ওটা করতে হয়। বসে গেল সব, এটাকে আস্তে করে বসিয়ে দিয়ে এবার পুরো কাজই কমপ্লিট। এবার করতে হবে কি, এই যে সুইচটা আছে, যেরকম ছিল সেরকমভাবেই বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে এবার 3টে স্ক্রু মেরে দিন, যে 3টে লাগানো ছিল সে 3টেই লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার পরে আপনার কাজ আমি মনে করি ওকে হয়ে যাবে, কোনো রকম প্রবলেম আসবে বলে মনে হয় না, অন অফ ভালোভাবে হবে। ব্যাস, এটাও লাগানো হয়ে গেল। এবার আমরা রাবারটা বসিয়ে নেব, রাবারটা ঢুকিয়ে দিলাম,
এবার এই খাপটা দেবেন, ঘাট আছে, ঘাটে ঘাটে বসিয়ে দেবে, একদিকে কাটা আছে সেই দিকটা উঁচু, সেরকমভাবে বসাবেন, বসিয়ে দিলেন, ব্যাস। এবার আপনি অন অফ বা ঘাড় লক করুন, কোনো অসুবিধা নেই। এই দেখুন আরামে হচ্ছে, কোনো প্রবলেম নেই। এই দেখুন ঘাড় লক হচ্ছে। তো এইভাবে এই কাজগুলো করতে হয়, এটা জেনে রাখা ভালো, বাড়িতেও করতে পারবেন, কোনো ব্যাপার নেই। বাদ দেওয়ার হলে বাদ দিয়ে দেবেন, কিন্তু চেষ্টা করলে করতে পারবেন। থ্যাংক ইউ।